আমাদের মধ্যে রয়েছেন স্বনামধন্য চিকিৎসক এমডি জেনারেল ফিজিশিয়ান ডক্টর প্রভাত ভট্টাচার্য মহাশয়, যিনি একাধারে শুধু ডক্টরই নন, ওনার একটা আলাদা আরো পরিচয় আছে। উনি একজন নামকরা কবিও বটে। আমি ওনার সমস্ত গুণমুগ্ধ পাঠকের মধ্যে আরেকজন। আজকে আমাদের বিষয়টা এরকম কোনো কবিতার বিষয় নয়, এটি একটি ভয়াবহ সমস্যা, থ্যালাসেমিয়া। আপনারা জানেন থ্যালাসেমিয়া একটি মারণ রোগ, যেটি আজকে সমাজকে, আমাদের যারা এই রোগে আক্রান্ত তাদেরকে শুধুমাত্র ধনে প্রাণে না, সব দিক থেকে শেষ করে দেয়। আজকে ওনার থেকে আমরা জেনে নেব, যেহেতু উনি এই থ্যালাসেমিয়া রোগটির বিরুদ্ধে বহুদিন ধরে উনি এই রোগের এগেনস্টে কাজ করে চলেছেন এবং উনি সেরাম বলে একটি সংস্থার সঙ্গে যুক্ত এবং এই বিষয়ে ওনার অনেক কাজ রয়েছে। তো আজকে আমরা ওনার থেকে জেনে নেব এই থ্যালাসেমিয়াকে আমরা কিভাবে পরাস্ত করতে পারি এবং এই থ্যালাসেমিয়া মুক্ত সমাজ আমরা কিভাবে তৈরি করতে পারি। নমস্কার। তো এই থ্যালাসেমিয়া সত্যি একটি মারণ রোগ, কারণ এর চিকিৎসা নেই। এর একমাত্র রোগীকে সাস্টেন করা বা ঠিক রাখার উপায় হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন বা রক্ত দেওয়া। এবার এই রক্ত বারবার রক্তের একটা তো ক্রাইসিস আছে, ঠিক সময় মতো মাঝামাঝি রক্ত জোগাড় করা, হিমোগ্লোবিন যেই নেমে যাচ্ছে অমনি রক্ত দেওয়া। তাছাড়াও বারবার রক্ত দিলে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে হিমোক্রোমাটোসিস, শরীরে রক্তে আয়রন জমে যায় এবং সেই আয়রনটাকে রিমুভ করার জন্য চিলেশন থেরাপি করতে হয় এবং সেটা যথেষ্ট ব্যয়বহুল। এবার থ্যালাসেমিয়া রোগীদের পরিবারের একটা তো রক্ত জোগাড় করতে হিমশিম হতে হয়, তারও খরচা আছে, সেগুলো আছে। সেকেন্ড হচ্ছে যে এই চিলেশন থেরাপির খরচ যেমন, যার জন্য অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থার থেকে সাহায্য নিতে হয়, সবাই সাহায্য করে, শ্রীরাম তো করে, এরকম অনেকে এগিয়ে আসে। তো সেই জন্য আমাদের যেটা দরকার হচ্ছে প্রিভেনশন করা এই রোগ। কারণ নির্দিষ্ট চিকিৎসা সেরকম কিছু নেই, সবাই মোটামুটি জানে। যেটা চিকিৎসা একটা আছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, বোন ম্যারো প্রতিস্থাপন, একজনের সুস্থ বোন ম্যারো নিয়ে তার শরীরে ঢুকিয়ে দেওয়া, কিন্তু সেটাও খুব লিমিটেড, সাকসেস লিমিটেড, এবং সেটা করা যায় প্রথমত যাদের বয়স কম এবং যাদের রক্ত কম দেওয়া হয়েছে। যাদের বেশিরভাগ ব্লাড ট্রান্সফিউশন করা হয়েছে তাদের ক্ষেত্রে এটা রোল খুবই লিমিটেড। আর বিশেষ জিন থেরাপি নিয়ে চেষ্টা চলছে, কিন্তু এখনো অতখানি কিছু সাকসেস পাওয়া যায়নি। সুতরাং আমাদের এবং ফলিক অ্যাসিড দেওয়া হয় এদেরকে, সেটা একটা সাপ্লিমেন্টারি থেরাপি। সুতরাং আমাদের দেখতে হবে যে ট্রিটমেন্ট প্রিভেনশন, এবার কি করে এই প্রিভেনশন করা যায় যাতে। আমি কথা জিজ্ঞেস করবো, এই বিবাহের পূর্বে আমরা শুনেছি কিছু টেস্ট করলে আমরা এই থ্যালাসেমিয়া প্রিভেন্ট করতে পারি, সেই বিষয়ে যদি আপনি কিছু। সেই বিষয়ে আমি বলতে যাচ্ছিলাম। থ্যালাসেমিয়া হচ্ছে একটা জিন ঘটিত রোগ এবং এটা এর থেকে বংশ পরস্পরায় বাহিত হয় এবং এটা বাহিত হয় মূল্য ক্যারিয়ারের দ্বারা। এবং ক্যারিয়ার বা বাহক কারা, যাদের থ্যালাসেমিয়া রোগটা নেই, সেভাবে প্রমিনেন্ট নেই, হিমোগ্লোবিন লেভেল হয়তো 8-9 আছে, কিন্তু সেরকম কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু তার শরীরে সেই জিনটা থেকে গেছে এবং তার সেই জিনটা অন্যদের মধ্যে, পরবর্তী বংশধরের মধ্যে বাহিত করার ক্ষমতাটা রয়ে গেছে। দেখা গেছে যে একজন বাহক যদি আরেকজন বাহককে বিবাহ করে, তবেই এই জিনটা ট্রান্সফার হতে পারে নেক্সট জেনারেশনে। এবং সেক্ষেত্রে 1/4, মানে 4 জনের মধ্যে একজন সন্তানের মধ্যে একজনের মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এইটা আমাদের যদি রোধ করা যায়, যে বাহকদের চিহ্নিত না করলে তো আমরা বুঝতে পারবো না কে বাহক। তাদেরকে টেস্ট করে চিহ্নিত করে দুজন বাহকের মধ্যে যে বিবাহ, সেটাকে কাউন্সেলিং করে এটা আটকাতে হবে। সেই জন্য আমাদের বলা হচ্ছে যে বিয়ের আগে ফিকুরি কোশ্চেন না করে থ্যালাসেমিয়া পরীক্ষা করতে হবে যে বাহক আছে কিনা, এবং সেটা করার জন্য যেটা হচ্ছে HPLC বলে একটা পরীক্ষা আছে, যেটা করা হয়, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করা হয়, এগুলো করে দেখা যায় যে কত আছে। সাধারণত দেখা যায় যে HbA2 যেটা আছে, সেটার পার্সেন্টেজ যদি 2.5% বেশি হয়, তাহলে সে ক্যারিয়ার রইল। এবার ক্যারিয়ার যখন চিহ্নিত হয়ে গেল, তখন দেখা যাবে যে দুজন ক্যারিয়ারের মধ্যে বিবাহটা আটকাতে হবে। এবং এইটা যদি 100% আটকানো যায়, তাহলে থ্যালাসেমিয়ার যারা রোগী আছে তো আছে, কিন্তু ভবিষ্যতে আর এই থ্যালাসেমিয়া রোগী যাতে না বাড়ে, তাহা সেটা দেখা যাবে। সেটা আর একটা কথা, সেরকম এই অনেক সময় হয় না যে নিজেদের মধ্যে একটা সম্বন্ধ তৈরি করে বিবাহ করে লোকজন, তো তারা তো এইভাবে টেস্ট করে না এবং সেটাকে তারা এনকারেজও করে না, তো তাদের ক্ষেত্রে কি করণীয়, সেক্ষেত্রে কি করা যেতে পারে? টেস্ট তো সবাইকেই করতে হবে। এবার ধরুন তাদের মধ্যে বিবাহ ফিক্স হয়ে গেছে, দুজনেই ক্যারিয়ার, সেখানে তো আর আটকানো যায় না। সেক্ষেত্রে যেটা করা যায় যে
যাদের যখন প্রেগনেন্সি আসবে সেই সময়তে প্রিনেটাল টেস্টিং করতে হবে। সেই টেস্টিং করে দেখতে হবে কোরিয়ানিক ভিলাই বায়োপসি বা আরো কিছু পরীক্ষা আছে যে যে বাচ্চাটা আছে ফিটাস ভ্রূণ যেটা আছে তার শরীরে থ্যালাসেমিয়ার লক্ষণ আছে কিনা, জিনটা আছে কিনা। তো সেইটা যদি আইডেন্টিফাই করা যায় তাহলে তো সেটা ব্যবস্থা করতে হবে, কারণ না সেই শিশু আসার থেকে সে পৃথিবীতে এসে কষ্ট পাবে, তার থেকে সেটা না আসাই ভালো। তো সেইটার ব্যবস্থা তার মানে করতে হবে। এটা হচ্ছে যে আমরা পরবর্তীকালেও বিয়ের পরেও যদি কোনো কারণে বিয়ে হয়ে গেল, হুম। তারপরেও বাচ্চা আসার আগে আমরা একবার যদি এটা টেস্ট টেস্ট করতে করে নিতে পারি। পারি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে ওনার যে বাচ্চা হচ্ছে তার থ্যালাসেমিয়া হতে পারে কিনা। হ্যাঁ, সেই পসিবিলিটি যদি থাকে তো সেটাকে টার্মিনেট করে দেওয়া বেটার হবে, কারণ সেই বাচ্চা এলে তো তার বাবা মারও তার খারাপ লাগবে, বাচ্চা যে তারও সাফারিং হবে। সেটা এইটা যদি আমরা 100% ভাবে করতে পারি, মানে এই যে এটা গুড কোয়েশ্চেন যে অনেকেই এটা বলে, এই কোয়েশ্চেনটা তোলে যে আমরা যে টেস্টিং করবো তাদের মধ্যে যখন ফিক্স হয়ে গেছে, সেই যে তাদের মধ্যে বিবাহটা ফিক্স হয়ে গেছে, সেই ইমোশনাল ব্যাপারটাকে নিয়ে এই প্রশ্নটা, যে সেটাকে তো আর বিবাহটাকে বন্ধ করা যায় না। সেক্ষেত্রে যদি বাচ্চা ঠিক থাকে তাহলে তো কোনো প্রশ্ন নেই, তাহলে তো সে বাচ্চা সুস্থভাবে আসবে, সে পৃথিবী আলো করবে। কিন্তু যদি সেই বাচ্চা যদি অসুস্থ হয় তাহলে সেটাকে টার্মিনেট করে দেওয়া হবে। এবং এইভাবে তারপরে আমরা, আবার সুস্থ হওয়ার চান্স থেকেই যাচ্ছে। হ্যাঁ থেকেই যাচ্ছে, সুস্থ যেহেতু বাচ্চা আপনি হতে বললেন পারে। 4 জনের মধ্যে একজনের হ্যাঁ, হতে পারে। সম্ভাবনা থাকে। আমাদের পরবর্তীকালেও একটা এরকম আশার আলো থাকতে পারে, তো যে হ্যাঁ, না আমরা নেক্সট টাইম উই ক্যান ট্রাই। হ্যাঁ, কারণ এইটা নিয়ে অতটা আলোচনা হয় না যে দুজনের মধ্যে বিবাহ হয়ে গেল তারপর কি হবে, তারপর অনেকে ভাবে বিবাহ হলেই বলে সবার থ্যালাসেমিয়ার বাচ্চা হবে, তা নয় কিন্তু। সেক্ষেত্রে দেখে দেখে আমাদের ঠিক করতে হবে। আমরা সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে হ্যাঁ, অবশ্যই। এবং এবং কিছু টেস্টের মাধ্যমে নিজেদেরকে ভবিষ্যতের যে সমস্যা সেখানে যাতে না পৌঁছানো যায় তার আগেই যদি আটকানো যায় সেটাকে এই ব্যাপারটা নিয়ে অতটা আলোচনা হয় না, কিন্তু হ্যাঁ, যে ক্যারিয়ার কাউন্সিলিং, ক্যারিয়ারের ব্যাপারটা নিয়ে আলোচনা হয়, যে ক্যারিয়ার আইডেন্টিফিকেশন। কিন্তু যেটা তারপরে আমাদের মনে হয়েছে যে এরকম তো এখন আজকের দিনে যদি দেখেন 10 জনের মধ্যে 8 জন কি প্রেম বা এইভাবে একটা সম্পর্ক তৈরি হয়ে বিয়ে সেটা তো আর হচ্ছে। বন্ধ করা যায় তো না, সেটা কোনোভাবেই বন্ধ করা যাবে এবং না। এটা নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করা এটা যায়। নিয়ে অ্যাওয়ারনেস কিভাবে করা যেতে পারে সেটা হলো এই পদ্ধতিতে, যে আপনাদের যদি সন্তান এসে যায় তার ভ্রূণের আপনার টেস্ট করেও জানতে পারবেন যে কেন সেখানে সেক্ষেত্রে সমস্যা কি আছে হবে, তারা অস্বীকার করবে যে করতে, করতে যদি হবে। অন্যরা বাধা দেয় একদম তারা তাই। টেস্ট করতে, তখন তাদেরকে এই কাউন্সিলিং করা হবে, তাতেও কোনো অসুবিধা নেই। আপনি এটা কি করতে পারেন? তাকে এবং তার বাড়ির লোকের সবারই কাউন্সিলিং করতে হবে। নমস্কার। নমস্কার।